অবশেষে তিলোত্তমা কাণ্ডের ২৪ দিনের মাথায় আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছে। এবং এটা ভুলে গেলে চলবে না যে তিনি আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছে, অভয়কাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হয়নি। এবং এই আরজিকর কাণ্ড যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানান দুর্নীতি, নানান বিস্ফোরক অভিযোগও উঠতে শুরু করেছিল। এবং এই অভয়াকাণ্ডের পেছনেও এই সন্দীপের হাত রয়েছে সেটা অনেকেই মনে করেছিল। এছাড়াও আরজিকর কাণ্ডের যে মূল অভিযুক্ত অর্থাৎ সঞ্জয় রায়, তার সঙ্গে এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তা জানা গিয়েছিল। ৯ আগস্ট তিলোত্তমার মৃত্যুর ১২ ঘন্টার মধ্যেই রাজ্য পুলিশ সঞ্জয় রায় অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ১২ ঘন্টার মধ্যেই ধরেছিল এবং সেমিনার হলে সেই ব্লুটুথ হেডফোনের মাধ্যমেই সঞ্জয় রায়কে ধরতে পেরেছিল রাজ্য পুলিশ। তবে আরজিকর কাণ্ডের ৫ দিন কেটে গেলেও সন্দীপ ঘোষকে একবারও জিজ্ঞাসাবাদ করেনি রাজ্য পুলিশ। এরপর সিবিআইয়ের হাতে তদন্তভারটি এলে ১৫ই আগস্ট প্রথমবার সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই অফিসাররা। এরপর থেকে প্রায় রোজই বলা চলে সিবিআই সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষকে ডেকে পাঠিয়েছিল। প্রায় ১৬ দিনে ১২ থেকে ১৪ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সন্দীপ ঘোষকে। এছাড়াও পলিগ্রাফ টেস্ট বা তদন্তের জন্য সিবিআই সন্দীপ ঘোষের বাড়ি পর্যন্ত গিয়েছিল। এবং এত সব করে ফাইনালি অবশেষে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে। তদন্তের জন্য সিবিআই অফিসাররা আরজিকর হসপিটালেও যান এবং সেখানে পরিচয়হীন মৃতদেহের হদিশও চান। তবে হসপিটাল কর্তৃপক্ষ ২০২১ থেকে ২০২৪-এর হিসেব দিলেও তার আগের হিসেব দিতে ব্যর্থ হয়েছে। আরজিকর হসপিটালের প্রাক্তন অতিরিক্ত সুপার আফতার আলীর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই হাইকোর্ট তদন্তভার দিয়েছিল সিবিআইয়ের হাতে এবং তদন্ত করতে গিয়ে সিবিআইয়ের হাতে ভুরি ভুরি নথি, ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এবং সিবিআই সূত্রের খবর সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে সোমবার রাতে সিবিআই শুধু সন্দীপ ঘোষকেই নয়, সন্দীপ ঘোষের আরও ৩ ঘনিষ্ঠকে গ্রেপ্তার করেছে: বিপ্লব সিং, সুমন হাজরা, আফসার আলী। জানা যাচ্ছে এই ৩ জনই সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বা ডান বাম নামে পরিচিত। এছাড়াও আরজিকর হসপিটালের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তাদের নির্দেশেই নাকি কাজ চলতো। এছাড়াও বিস্কুট, জলের বোতল, অক্সিজেন সিলিন্ডার, বেড এইরকম বিভিন্ন পণ্য হসপিটালে সরবরাহ করা হতো সুমন এবং বিপ্লবের সংস্থা থেকে। এছাড়াও অন্যদিকে আফসার আলী যে আছে সে হচ্ছেন অ্যাডিশনাল সিকিউরিটি। এছাড়াও তিনি সন্দীপ ঘোষের পার্সোনাল বডিগার্ড বা ব্যক্তিগত দেহরক্ষী হিসেবেও পরিচিত। তবে যাই হোক না কেন, সোমবার ছিল কৌশিকী অমাবস্যা, তাই বলা যায় অমাবস্যার রাতে অসুর বধ। এবং এই আবহে ধর্ষণ এবং নারী সুরক্ষায় অ্যাকশন মোডে রাজ্য সরকার। এবং মঙ্গলবার বিধানসভা অধিবেশনে সর্বসম্মতিক্রমে অপরাজিতা বিলটি বিধানসভায় পাশ করা হয়েছে। এছাড়াও এই বিলটির উদ্দেশ্য হচ্ছে যৌন কোনো অপরাধে বা ধর্ষণের অপরাধে দোষীদের কঠোরতম শাস্তি প্রদান। এবং এই বিলটি ৩১ বছর বয়সী তরুণী ডাক্তারের স্মৃতির উদ্দেশ্যে এই বিলটি উৎসর্গ করা হয়েছে এবং যার নাম রাখা হয়েছে অপরাজিতা নারী ও শিশু বিল ২০২৪। এই বিলটিতে বলা হয়েছে ধর্ষণ বা কোনো যৌন অপরাধে কেউ দোষী সাব্যস্ত হলেই সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এছাড়াও নার্স বা মহিলা ডক্টরদের রাতে যাতায়াতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য যাতায়াতের রুটগুলি কভার করতে হবে। এছাড়াও প্রত্যেক জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। এছাড়াও রাতে যাতে কোনো নারীর সুরক্ষার যাতে কোনো রকম অভাব না হয় তাও নিশ্চিত করতে হবে। এবং এই বিলটি বিধানসভায় পেশ হতেই সকলের সমর্থনে অর্থাৎ শাসক বিরোধী সকলের সমর্থনে এই বিলটি পাশ করা হয়
এবং আশা করছি এই বিলটি খুব তাড়াতাড়ি আইনেও পরিণত হবে এবং নারী সুরক্ষা বাড়বে এবং ধর্ষণ এবং যৌন অপরাধ কমবে এবং আমাদের দেশ এগিয়ে যাবে। যদিও এই সঞ্জয় বা সন্দীপ ঘোষ এদের গ্রেপ্তারিতে এত খুশি হলে হবে না বা আন্দোলন থামিয়ে দিলে চলবে না, তার কারণ তিলোত্তমা এখনো পর্যন্ত পূর্ণ বিচার পায়নি। এখনো দোষী ধর্ষকরা বা দোষীরা আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে, তাদের অ্যারেস্ট করতে হবে এবং তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতেই হবে, এটাই আমাদের দাবি। তবে যত দূর হয়েছে, যতটুকু হয়েছে আমাদের প্রতিবাদের জন্যই কিন্তু হয়েছে। বিশেষ করে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন 9 আগস্ট থেকে এখনো পর্যন্ত তারা যেভাবে আন্দোলন চালাচ্ছে, সেই আন্দোলনের জন্যই কিন্তু ভারত তথা অন্যান্য দেশেও কিন্তু এই আরজিকর কাণ্ডে গর্জে উঠছে মানুষ, গর্জে উঠছে জনগণ। তাই যতদিন না পর্যন্ত তিলোত্তমা পূর্ণ বিচার পাচ্ছে, দোষীরা যথাযথ শাস্তি পাচ্ছে, কঠোর থেকে কঠোরতম শাস্তি পাচ্ছে, আমাদের আন্দোলন থামছে না, থামবে না। উই ওয়ান্ট জাস্টিস ফর লিডি ডক্টর।